মাত্র ৩ ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। এত বড় ভুল কিভাবে করলো বিসিবি? সেই টপিক নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। আমরা সকলেই জানি যে দীর্ঘ ৮ বছর বিরতির পর আগামী ২০২৫-এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে স্বাগতিক পাকিস্তান সহ বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান এই ৮ দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর, যেখানে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি দল খেলবে। গ্রুপ এতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। গ্রুপ বিতে খেলবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। সেখান থেকে শীর্ষ দুটি 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 চারটি দল খেলবে সেমিফাইনাল, তারপর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মার্চের ৯ তারিখ, শুরু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে। এখন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যবারের মতোই হবে ওডিআই ফরম্যাটে, অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। যার আগে এখন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের প্রিপারেশন হওয়াটা খুব বেশি জরুরি, কারণ আমরা দীর্ঘ অনেকদিন যাবত টি-20 ফরম্যাটে খেলতে ছিলাম ২০২৪ সালে, যেখানে আমরা ২০২৪-এর জুনে আমরা টি-20 বিশ্বকাপ খেললাম। সুপার 8 পর্যন্ত আমরা খেলেছি, যদিও আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছিল, আমরা ওইভাবে আমরা চেষ্টা না করার কারণে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি। এখন বর্তমানে বাংলাদেশ দলের কোনো খেলা নেই। প্রায় ১.৫ মাস পর, বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় ১.৫ মাসের উপর সময় পার হওয়ার পর বাংলাদেশ আগামী মাসে, অর্থাৎ আগস্টের ২১ তারিখ থেকে পাকিস্তানের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে যাচ্ছে। আগামী আগস্টের ২১ তারিখ থেকে সেপ্টেম্বর ৩ তারিখ পর্যন্ত ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এই সিরিজ, দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ নেই, তাই বাংলাদেশ অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তারপর সেপ্টেম্বরের ৪ তারিখ বাংলাদেশে ফিরে এক সপ্তাহখানেক বিরতির পর বাংলাদেশ দল আবার উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে, যেখানে গিয়ে ভারতের মাটিতে আগামী ২১শে আগস্ট থেকে শুরু হয়ে আগামী অক্টোবরের ১২ তারিখ পর্যন্ত প্রায় ১ মাস ব্যাপী বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট এবং ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারতের সাথে। সেখানেও কিন্তু কোনো ওয়ানডে ম্যাচ নেই, তাই বাংলাদেশে অনেক বেশি অপেক্ষা করতে হবে। তারপর আগামী অক্টোবর নভেম্বরের দিকে বাংলাদেশের সাউথ আফ্রিকাতে গিয়ে ২টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে, যদিও এই সূচিটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এখানেও কোনো ওয়ানডে ম্যাচ নেই। তারপর বাংলাদেশ বিদেশের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী নভেম্বরের ২২ তারিখ থেকে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত ১ মাসব্যাপী পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, যেখানে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-20 রয়েছে। এই নেক্সট ৬ মাসের শিডিউলে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ২টি টেস্ট, ৩টি টি-20, পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট, সাউথ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত অঘোষিত ২টি টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-20-র সিরিজ রয়েছে। সেখানেই মাত্র এই ৪টি সিরিজে মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল। তারপর আগামী ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ম্যাচ হয়ে ফেব্রুয়ারি ৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের এই নতুন এই আসর। তাই এই বিপিএলের আসরটি শেষ হবে আগামী ফেব্রুয়ারি ৭ তারিখ। তারপরে ফেব্রুয়ারি ১৭ বা ১৯ তারিখ থেকে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ওয়ানডে ফরম্যাটে হবে। তাই বলা যাচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত দীর্ঘ প্রায় ৭-৮ মাসের মধ্যে বাংলাদেশ মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এই ৩টি ম্যাচ খেলে কি বাংলাদেশের কি পর্যাপ্ত বাংলাদেশের প্রস্তুতি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য? আমার তো মনে হয় না। অ্যাটলিস্ট কমপক্ষে মিনিমাম ৩টি ওয়ানডে সিরিজ হওয়া উচিত ছিল, যেখানে ৩ করে ৩টি, মোট ৯টি ম্যাচ খেলার প্রয়োজন বাংলাদেশের। বাংলাদেশ যদি পাকিস্তান মাটিতে ২টি টেস্টের সাথে 3টি ওয়ানডে খেলতে পারতো, বা ইন্ডিয়ার সাথেও 3টি ওয়ানডে খেলতে পারতো ইন্ডিয়ার মাটিতে, এবং সাউথ আফ্রিকার সাথে যদি খেলতে পারতো, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে যে ৩টি সিরিজ রয়েছে টেস্ট ম্যাচের সিরিজ, সেখানে বাংলাদেশ যদি অ্যাটলিস্ট ২টি সিরিজের ৩টি ৬টি ওয়ানডে খেলতে পারতো, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি ওয়ানডে মিলে মোট 9টি ওয়ানডে হতো, বাংলাদেশ একটি ভালো প্রস্তুতি হতো। কিন্তু হয়েছে কি, তার উল্টোটা, মাত্র 3টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে। তাও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ঠিক আগ মুহূর্তে নয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে খেলবে বিপিএল এর আগে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের মাঠে 3টি ওয়ানডে, তারপর 3টি টি-20 খেলে, তারপর বিপিএল খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে পাকিস্তানে। তাই বলা চলে যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খুব খারাপ অবস্থা হতে যাচ্ছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত দ্বিপাক্ষিক কোনো দলের সাথে একটি সিরিজ আয়োজন করা, মিনিমাম আরও ৩ থেকে ৬টি ওয়ানডে ম্যাচ খেলার একটা প্রিপারেশন নেওয়া, সূচি চূড়ান্ত করা। তা না হলে বাংলাদেশ আসলে ভালো কিছু করতে পারবে না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিসিবি অবশ্যই ভেবে দেখবে এই বিষয়টি, কারণ 3টি ওয়ানডে ম্যাচ খেলে তো বাংলাদেশ আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না। ভালো কিছু করতে হলে ভালো কিছুর প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে যেতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।